কিন্তু খুব ভালো কাজে লাগে, সেটা কিন্তু আপনারা বলেন। এত মানুষ উপকার পাচ্ছে, এত মানুষ ভালো আছে, শুধুমাত্র সঠিক বিচার, সঠিক গণনা, প্লাস আপনাদের রাজদার হচ্ছে কাজ, হচ্ছে হাত যশ। এই হাত যশটা কিন্তু খুব প্রয়োজন। অনেকেই আমার কাছে এসে বলেন, রাজদা আপনার কাছে আমি আজকে একজন কলার বন্ধু ফোন করেছিলেন, একজন আমার ক্লায়েন্ট ফোন করেছিলেন, তিনি আমার কাছে এসেছিলেন 2018 সালে। 2018 সালে আমার কাছে এসেছিলেন তার ছোট ছেলের জন্য। তার এক ছেলে এক মেয়ে। তার ছোট ছেলের জন্য আমি যেই প্রতিকার, যেই প্রেডিকশন করে দিয়েছিলাম, তার ভালো জায়গায় চাকরি হয়েছে, ভালো বিয়ে হয়েছে, দাম্পত্য জীবন সুখময় আছে। তিনি ব্যাঙ্গালোর কোথায় বললেন থাকে। আর আজকে তিনি ফোন করলেন, রাজদা আজকে আমি আপনার কাছে যোগাযোগ করব আমার ছোট মেয়ের ব্যাপারে, আমার মেয়ের ব্যাপারে। ওনার এক ছেলে এক মেয়ে। তা সেই মেয়ের আপনার কাছে অনেকদিন আগে ফোন করেছিল। আপনি যেই কথাগুলো বলেছিলেন, অনলাইনে প্রেডিকশন করিয়েছিল, আপনি যেই কথাগুলো বলেছিলেন সেইগুলোই কিন্তু আমার মেয়ের জীবনে টু দা পয়েন্ট সেগুলো ঘটছে। তখন আর্থিক সংকটের জন্য করা হয়নি। সামনে আমরা যেহেতু লাইভ প্রোগ্রাম অনুষ্ঠান দেখি, ইউটিউবে প্রোগ্রাম দেখি, খুব ভালো লাগে। আপনি বললেন যে অক্ষয় তৃতীয়া খুব ভালো একটা শুভ দিন দাম্পত্য জীবনের ক্ষেত্রে, কিংবা যে কোনো দিক থেকে যেন কোনো কিছু ক্ষয় না হয়, সবকিছু অক্ষয় যেন থাকে, তার জন্য শুভ দিনটাকে আপনার কাছে যোগাযোগ করতে চাই, প্লাস কাজ করাতে চাই। কেননা আপনার কথা যেইগুলো বলেছিলেন সেগুলো আমার মেয়ের জীবনে যেগুলো ঘটছে, সময় হয়েছে। আমি তখন বললাম আপনাদের সময় হয়েছে বলে আপনারা কিন্তু আসতে পারছেন, সবই গণেশজির কৃপায়। মাথায় রাখতে হবে যে আমাদের এই অক্ষয় তৃতীয়ার দিনটা খুব ভালো দিন, অর্থাৎ 10ই মে। এই শুভ লগ্ন, শুভ যোগ, শুভ তিথি, এটা কিন্তু আমরা ওয়েট করে থাকি। এই দিনে কোনো কিছুই আপনাদের কি বলবো, সবকিছু অক্ষয় হয়ে থাকে। যে কোনো দান, কাউকে কোনো দান করছেন, কিংবা কাউকে কোনো খাওয়াচ্ছেন, কাউকে কোনো পরিষেবা দিচ্ছেন, সমস্ত কিছু ওদিনটা হচ্ছে পুরো আপনাদের হচ্ছে 24 ঘন্টা পুরো হচ্ছে আপনাদের যা কিছু শুভ শুভ করবেন সবকিছু অক্ষয় হয়ে থাকবে। যেগুলো আপনারা অশুভ কাজ করবেন, গুরুজনদের শ্রদ্ধা করবেন না, সেগুলো কিন্তু আপনাদের প্রচন্ড পাপের পাপের কিন্তু শিকার কিন্তু আমাদের হতে হবে। তার জন্য কিন্তু বারবার করে বলছি, এই অক্ষয় তৃতীয়ার দিনটা হচ্ছে 1431-এর একটা বিশেষ দিন। এই শুভ দিন থেকে কিন্তু আমাদের শুভত্ব শুরু হয় বছরে। তারপরে কিন্তু আমরা নানা রকম দিনগুলো পেয়ে গেলেও এই অক্ষয় তৃতীয়ার দিনটা যারা যারা আমার কাছে কাজ করিয়েছেন আজ পর্যন্ত, এত বছর ধরে আমি লাইভ প্রোগ্রাম অনুষ্ঠান করছি, লাইভ টিভি অনুষ্ঠান করার আগেও যারা আমার কাছ থেকে দেখিয়েছেন, প্রচুর আমার পরিচিত প্রচুর ক্লায়েন্টরা আছেন, আমার লোকালে প্রচুর ক্লায়েন্ট আছে, তারা কিন্তু দেখিয়েছেন, তারাও কিন্তু কাজ পেয়েছেন। একটা প্রতিকার মাটিতে পড়েনি, একটা প্রতিকার কেউ বলতে পারবে না যে অক্ষয় তৃতীয়ার দিন প্রতিকার করেছি রাজদা আমি অসফলতা পেয়েছি, পাবে না, হতে পারে না। যদি সে সঠিক কাজ জানে, যে জ্যোতিষী আপনাকে কাজ দিতে বাধ্য। আমি কোন জ্যোতিষীর সমালোচনা করতে এই হটসিটে অমূল্য সময় নষ্ট করতে আসি। আমি চাই আপনারা সঠিক জায়গায় গিয়ে, সঠিক মানুষের কাছে গিয়ে সঠিকভাবে কাজ করান। এই দিনটা 10ই মে শুক্রবার, খুব ভালো দিন। যাদের বাড়িতে আর্থিক সংকট, কেননা অর্থ যদি ঠিক মতো না থাকে, মন মানসিকতার জায়গা ভালো থাকে না, কিংবা সংসারে অশান্তির সৃষ্টি হয়। মেন হচ্ছে অর্থ। অর্থ যদি না থাকে সংসারে অশান্তি, অর্থ যদি না থাকে ব্যবসা ভালো করতে পারবেন না, প্লাস আপনারা সন্তানের ভালো জায়গায় কোর্স করাতে গেলেও আপনাদের অর্থ প্রয়োজন। সেই অর্থ কিন্তু আমাদের অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিনটাকে কাজে লাগাতে হবে। অনেকেই আছেন যে রাজদা আমি এত ভালো চাকরি করতাম, কিন্তু এখন আমার চাকরিটা নেই, কিংবা আমার সেই চাকরিটার ততটা আমার কাছ থেকে ভালো লাগছে, এর থেকে বেটার কিছু পেতে পারি কিনা। তাদের জন্য বলছি অক্ষয় তৃতীয়ার দিনটাকে কাজে লাগান। আপনাদের যাদের কর্মস্থলে ভালো জায়গায় আমরা চাকরি, মনের মতন চাকরি পাচ্ছেন না, সেই চাকরিটাকে মনের মতন চাকরি পেতে, মনের মতন সেই জায়গাটা ধরে রাখতে, আপনারা যে কোয়ালিফিকেশন আপনাদের আছে সেই সমতুল্য সেই তুলনামূলক ভালো জায়গায় চাকরি পেতে, সরকারি সমতুল্য জায়গায় চাকরি পেতে আপনাদের যেন সেই দিনটাকে কাজে লাগাতে হবে। সেই দিনটা যেন আমাদের অক্ষয় হয়ে থাকুক, তার জন্য আমাদের এই অক্ষয় তৃতীয়া। যারা ব্যবসার দিক থেকে মন্দা চলছে,
যারা ব্যবসার ক্ষেত্রে প্রচন্ড লোকসানের মুখ দেখছেন, ব্যবসা আপনাদের দিয়ালে পিঠ ফেসে গেছে, প্রচুর ইউটিউব চ্যানেল থেকে প্রচুর মানুষের টোটকা করছেন, একটাতেও কাজ হচ্ছে না, অবশ্যই ভালো জ্যোতিষীর কাছে যান। ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ নিন, যে জ্যোতিষীর আপনারা বহু বছর ধরে মুখ দেখছেন। শুধুমাত্র ইউটিউবে 1 মাস, 1.5 মাস, 2 বছর, 1.5 বছর মুখ দেখে কিংবা 1.5 বছর তার কথা শুনে সেখানে অনলাইনে প্রেডিকশন করে কি যে আপনাদের হচ্ছে, সে আপনারা কিন্তু আমাদের কাছে এসে বলছেন, রাজদা খুব ভুল করেছিলাম, যে অনলাইনে প্রেডিকশন করেছিলাম, তাকে চিনি না জানি না, অমুক জায়গায় থাকে, তার চেম্বারেও যায়নি, তাকে দেখিয়ে আমার সর্বনাশ হয়েছে। মাথায় রাখতে হবে, যে ব্যক্তিটাকে আমরা টিভিতে প্রোগ্রাম দেখছেন, যার মুখ বহু বছর ধরে আপনারা দেখছেন, আমাদের মুখ কিন্তু বহু বছর ধরে আপনারা দেখে আসছেন, এই শুধুমাত্র এই লকডাউনের পরে কয়েকটা জ্যোতিষী অনলাইনে প্রোগ্রাম করে ইউটিউবে প্রোগ্রাম দেখে সেই প্রোগ্রামগুলো অনুযায়ী টোটকা করছেন, কাজ পাচ্ছেন না, বয়স চলে যাচ্ছে, সন্তান ফেল করে গেল, ময়ূরের পাখা রেখে, ময়ূরের একটা পালক রেখে সন্তানটা ফেল করে গেল, অমুক জ্যোতিষী বলেছিল, অমুক ইউটিউবে প্রোগ্রাম দেখেছিলাম, অমুক একজন জ্যোতিষী, সে মুখ দেখায় না, শুধু মিষ্টি মিষ্টি কথা বলে, ছেড়ে ছেড়ে কথা বলে, একটা খুব একটা জাগ্রত নাম দেয়, সে যখন দেয় তখন তার পালকটা যখন কথাগুলো শুনে, সেই টোটকাটা শুনে যখন এতটা ভিউয়ার্স, এতটা সাবস্ক্রাইবার যখন হয়, তখন তার কথাটা যখন শুনে যখন আমরা যখন রাখছেন, আপনারা যখন ময়ূরের পালক বালিশের তলায়, সেই ব্যক্তিটা ফেল করে যাচ্ছে, পাস তো দূরের কথা, ভালো তো দূরের কথা, বরং ফেল করে যাচ্ছে। তো সেইগুলো অজানার দিকে ছুটবেন না, যেখানে যুক্তি আছে, যেখানে আপনারা কাজ পাবেন, যেই ব্যক্তিটাকে আপনারা 10 বছর, 15 বছর, 20 বছর টিভিতে দেখতে পাচ্ছেন, অভিজ্ঞতার দাম দিতে হবে। পুরনো চাল সবসময়ের জন্য ভাতে বাড়ে, পুরনো চাল সবসময়ের জন্য কিন্তু ভাতে বাড়ে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তা না হলে কিন্তু আপনারাই কিন্তু ঠকে যাবেন, আপনাদেরই কিন্তু পিছনে হাঁটতে হবে। যারা যারা ঠকতে চান না, যারা ভালো জায়গায় যেতে চান, ভালো কিছু করে উঠতে চান, তারা অক্ষয় তৃতীয়া 10ই মে দিনটাকে অবশ্যই কাজে লাগান, ডেফিনেটলি কিন্তু আপনারা সাকসেস পাবেন, অবশ্যই পাবেন, গ্যারেন্টি দিয়ে বলছি, চ্যালেঞ্জ নিয়ে বলছি, দায়িত্ব দিয়ে কিন্তু বলছি। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমি হাওড়ার বাগনান থেকে বলছি। হাওড়ার বাগনান থেকে বলছেন, একটু জোরে বলুন কথাটা, কথাটা খুব আস্তে আসছে। হ্যাঁ, হাওড়ার বাগনান থেকে বলছি। বেশ, আপনার ব্যাপারে জানবেন কি? হ্যাঁ, আমার ব্যাপারে জানবেন। আপনার নামটা বলুন, ডেট অফ বার্থটা বলুন। স্বপন হালদার। স্বপন হালদার, ডেট অফ বার্থ 10/12/1963। 10/12/1963। 10/12/1963। জন্ম সময়টা বলুন। সকাল 11টা 25 মিনিট। সকাল 11টা 25 মিনিট। জন্মস্থান ওই হাওড়ায়। আচ্ছা, অনুষ্ঠান আমার কত বছর ধরে দেখেন, কতদিন দেখেন? দাদা, বহু বছর ধরে আপনার অনুষ্ঠান দেখছি, অনেকেই তো টিভির পর্দাতে আছে, কিন্তু এত চুলচেরা বিশ্লেষণ অনেকেই করে না। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা দেখুন, আমার মুখটা কি 1-1.5 বছরের নাকি কত বছরের? আমি কত বছর ধরে অনুষ্ঠান দেখছেন? আমি অনুষ্ঠান দেখছি আপনার বছর 3-4 ধরে দেখছি। তার মানে এই মানুষটা একই আছে, মানুষটার প্রোগ্রামের টাইম একই আছে, মানুষটা কোনো চেঞ্জ হয়নি, মানুষকে চেঞ্জ করিয়ে দিচ্ছে, কিন্তু এই মানুষটা কিন্তু তার কোনো পরিবর্তন হয়নি, তাই কিনা? একদম একদম। যে মানুষকে যেমন ভাবে প্রেডিকশন করেন, যেমন ভাবে কথা বলেন, যেমন ভাবে অ্যাটিটিউডে আমি কথা বলি, সেই প্রথম থেকে শেষ অব্দি কিন্তু আপনি ধরুন 4 বছর প্রোগ্রাম দেখেন, 4 বছর কিন্তু আমাকে একই দেখছেন, তাই না? একই দেখছেন, এত মানুষ উপকার পাচ্ছেন, সেগুলোও শুনছেন, তাই কিনা? অবশ্যই। আচ্ছা, বেশ। আর ইউটিউবে তো দুদিন, মানে 2 দিন, 5 দিন, 2 মাস, 6 মাস, 1 বছরে প্রোগ্রাম দিয়েছে, সেইগুলো কি বিশ্বাস করা উচিত দাদা? এগুলো তো মানুষ ভুল পথে চালিত হয়ে যায় না? ভুল পথে চালিত হয়ে যায়। ডাক্তারের যদি ভুল ওষুধে মানুষ কিন্তু মারা যায়, জানেন তো? একদম একদম। হ্যাঁ, সেইটা কিন্তু আর কি, যদি ব্যক্তি যদি পৃথিবী থেকেই চলে যায়, সেটা কিন্তু তাকে আর ফেরত আনা যাবে না। আর যেই ব্যক্তিটাকে আমি বললাম, আবার এমন ভয় ভীতি দেখায় যে মানুষ সেগুলোকে মানে বিভ্রান্ত হয়ে যায়। সে তো আছেই, ভয় দেখানোর তো এনাদের কাজ। আর আমার প্রোগ্রামে এত বছর ধরে দেখছেন, কাউকে বলেছি যে ভয় পেয়ে যাবে, আপনার বাড়িতে ভূত প্রেত আছে? কোনোদিনও বলেছি? দেখুন তো, একটা প্রোগ্রাম দেখান তো কোন মানুষকে বলেছি আপনার বাড়িতে ভূত প্রেত আছে? কোন ব্যক্তিকে বলুন, একটা মানুষ দেখান। এত বছর ধরে প্রোগ্রাম দেখছেন, আমার প্রায় 14 বছর হবে,
14 বছর হবে আমি এখানে প্রোগ্রাম, 13-14 বছর হবে এখানে প্রোগ্রাম করছি। একটা প্রোগ্রাম কেউ যদি দেখাতে পারে, আমি বলেছি চ্যানেলে আপনার বাড়িতে ভূত প্রেত আছে, একটা মানুষ বলুন, একটা প্রোগ্রাম যদি দেখাতে পারে, তার পুরো ফ্যামিলির প্রতিকার বিনামূল্যে করে দেবো। তার পুরো ফ্যামিলির প্রোগ্রাম, ফ্যামিলি ট্রাইব প্রোগ্রাম অনুষ্ঠানে বলছি, সেই ফ্যামিলি প্রতিকার বিনামূল্যে আমি করে দেবো। হ্যাঁ, যাই হোক, কারোর সমালোচনা করতে চাই না, কিন্তু এগুলো বলা উচিত নয়। হ্যাঁ, একদমই উচিত না। মানুষকে ভালো করতে শেখো, মানুষকে খারাপ পরামর্শ দিও না, মানুষকে খারাপ উপদেশ দিও না, মানুষকে সৎ পথে নিয়ে যাওয়ার চেষ্টা করো, কাউকে ক্ষতি করো না, এটা মাথায় রাখতে হবে। আমি তো জানি, এটা আমার শিক্ষা পেয়েছি, সেটাই একদম সঠিক জ্যোতিষিক্ষা। এটা আমার গুরুদেবের কাছ থেকেও শিক্ষা পেয়েছি, আমার শিক্ষাগুরুর কাছ থেকে পেয়েছি, আমার গুরুজন, বিশেষ করে আমার বাবা মার কাছ থেকে সেই শিক্ষাটা পেয়েছি। যেটা জানবো সেটা বলবো, আমি পারবো। যেটা জানবো না আমি কারোর সমালোচনা করবো না, বলে দেবো না যে আমি জানি জিনিসটা, সেটা বলে, যেটা জানি না সেটা বলে দেবো, আমার জানা এটা হবে না। এটাই ভালো উচিত। যাই হোক, জন্ম বার হচ্ছে আপনার মঙ্গলবার, তাই তো? হ্যাঁ স্যার। কন্যা রাশি, আপনি খুব অনেস্টি লোক, খুব ভালো মানুষ, কিন্তু আপনার এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার এখন বিশেষ করে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনার মানে হস্তা নক্ষত্রে আপনার জন্ম, মনটা খুব খুব ধীর স্থির ভাবে আপনি কাজকর্ম করতে চেষ্টা করেন। হ্যাঁ, মানে চট জলদি কোনো রকম ডিসিশন নেওয়া আপনি পছন্দ করেন না। হ্যাঁ, একদমই পছন্দ করেন না। খুব আপনি কি বুদ্ধিমান ব্যক্তি, আপনি ভালো কোনো জায়গায় আপনার মানে আপনার একটা মান মর্যাদা খুব ভালো থাকবে, মানুষ আপনাকে খুব প্রায়োরিটি দেবে, সেটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু অনেক মানে শুক্র ক্ষেত্রে আপনার ভালো, আপনার চাল চলন হাঁটা চলা প্রচন্ড নম্র ভদ্র স্বভাবের। হ্যাঁ, বৃহস্পতি শনি নক্ষত্রে প্রচন্ড আপনি ঠাকুর প্রতি বিশ্বাস ভরসা পুজো আচ্ছা নিয়ে থাকতে প্রচন্ড পরিমাণে ভালোবাসেন, আধ্যাত্মিক বইপত্র পড়তে আপনি ভালোবাসেন। কিন্তু দাদা আপনার আর্থিক জায়গায় আর শারীরিক সমস্যা, এই জায়গাটা কিন্তু আপনাকে একটু দুর্বিষহ করে তুলেছে, ভুল ট্রিটমেন্ট হতে পারে, এই জায়গাটা কিন্তু সমস্যা আছে। কি জানতে চাইছেন বলুন? স্যার ওই তো আমি এখন যে কথাটা আপনি বললেন আমি সেটাই জানতে চাই। কোনটা? সময়টা আর্থিক এবং শারীরিক। হ্যাঁ, দেখুন আপনি কি আমাকে বলে দিয়েছেন কথাটা? না, আপনি না। আচ্ছা, মোবাইল নাম্বারটা শেয়ার করুন। অনেকে মনে করতে পারবে, মনে করে যে রাজদার মনে হয় উনি মনে হয় সে বাগান থেকে উনি মনে হয় সে ডলার হোক এর করবে। আমার প্রোগ্রামে এইগুলো যারা ভাবে তারা একদমই ভুল ভাবে। অনলাইনের ব্যাপারে মানে ব্যাপারটা কি বলুন তো, কেন মিথ্যে হবে? ব্যাপারটা কি বলুন তো, নাচতে না জানলে উঠোন দেখা, নাচতে না জানলে উঠোন দেখা, এটাই মানুষ মনে করে। এখন আর্থিক সংকট থেকে আমি বেরোতে পারবো না? অবশ্যই ডেফিনেটলি বেরোতে পারবেন, যদি শুধুমাত্র একটু আমার কাছে স্মরণাপন্ন হতে হবে। দাদা এত বছর তো দেখলেন, এখন স্যার আমার কিসের দশা চলছে? এখন আপনার ক্ষেত্রে যেই দশা পিরিয়ড চলছে সেটা অবশ্যই বলবো। আপনি মোবাইল নাম্বারটা দর্শক বন্ধুদের একটু কাইন্ডলি দিন। আমি বলুন কিসের দশা চলছে? হ্যাঁ, এখন আমরা দশা পিরিয়ড চলছে শনির মহাদশা, শনির মহাদশা বৃহস্পতির অন্তর্দশা। বৃহস্পতির অন্তর্দশা থাকা একে বলা হয় গুরু সৌরী যোগ, গুরু সৌরী যোগে দশা পিরিয়ড। কিন্তু আপনার শুভত্ব আপনার হচ্ছে না, তাই কিনা? আপনি এই শুভত্ব, এই গোল্ডেন টাইম আমরা চলে যাচ্ছে, আপনার এই গোল্ডেন টাইমকে ধরে রাখতে গেলে, আপনার গোল্ডেন টাইমের সফলতা পেতে গেলে পারলে একটু আমার সঙ্গে যোগাযোগ করুন আর মোবাইল নাম্বারটা শেয়ার করুন। বলুন। হ্যালো, মোবাইল নাম্বারটা বলুন। 9732 63 5457। আপনারা শুনলেন, ভদ্রলোক উনি দিলেন। এর আগে ফোন করে দেখুন রাজদার সঙ্গে পরিচয় ছিল কিনা। রাজদার প্রোগ্রাম উনি দেখেছেন, কিন্তু আমার সঙ্গে কোনো তার পরিচয় হয়নি, কোনো কথাও হয়নি। দাদা আপনি এইটাকে পুষে রাখেন না দাদা, আপনি করলো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে আপনি বাগনান থাকেন মেচেদা চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন। হ্যাঁ দাদা, হ্যাঁ মেচেদা চেম্বারে যোগাযোগ করতে হবে, অক্ষয় তৃতীয়ার মধ্যে করুন, শুভ সময় করুন, শুভ যোগে করুন। সময় চলে গেলে আর পাবেন। এত বছর তো ওয়েট করে দেখলেন, আর আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোর সঙ্গে আমি সহমত। শুধুমাত্র একটু আপনাকে ঠেলতে হবে, অর্থাৎ ব্যাটারিটা বসে গেছে, একটু ঠেলতে হবে, তাহলেই গাড়িটা স্টার্ট হবে। পারলে একটু যোগাযোগ করুন। কোনো না হলে আমার মতন কোনো ভালো জায়গায় যদি যেতে চান, সেখানে গিয়ে কাজ করার ডেফিনেটলি কাজ পাবেন, এটুকুই বলতে পারি। কেননা জ্যোতিষশাস্ত্র মানুষকে ভালো রাখা শাস্ত্র, মানুষকে আনন্দদায়ক শাস্ত্র, মানুষকে ভয় ভীতি দেখানোর শাস্ত্র নয়, সেটা মাথায় রাখতে হবে। অনেকেই মনে করেন জ্যোতিষের কাছে গেলে মনে হয় হাজার হাজার টাকা খরচা হয়। আমার কোনো ক্লায়েন্টরা এসে বলেন না যে রাজ আমার তোমার কাছে এসে হাজার হাজার টাকা খরচা হয়, তারা বলেন এত কম খরচে এত ভালো থাকা যায়।
এত কম খরচে এইসব কাজ হয়ে যায়, এত কম খরচে এখনো রত্ন পাওয়া যায়, প্লাস সার্টিফিকেট সমেত অবশ্যই পাওয়া যায়। তার জন্য খুঁজে নিতে হয় ভালো ব্যক্তিকে। যদি আপনারা ভালো ব্যক্তিকে খুঁজে দিতে না পারেন, সেটা আপনাদের কপালের দোষ, এটা আমি মনে করি। যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করেন তারা বলে, রাজ অনেক অনেক আমার কপাল ভালো যে তোমার সঙ্গে আমি এত তাড়াতাড়ি যোগাযোগ করতে পেরেছি। এটা ঘটনা, নিজের ঢাক নিজে পেটানো উচিত না। বৃক্ষ তুমিকে ফলে তোমার পরিচয়। যিনি ফোন করলেন, এত বছর ধরে প্রোগ্রাম দেখছেন, তিনি বুঝতে পেরেছেন যে কোন ব্যক্তি থেকে ফোন করলে আমি সঠিক দিশা পেতে পারি, আমার সমস্যাটা জানতে পারি। আগে তো জানি, প্লাস অনেককে তো উনি রাজদা বলে দেন, দেখি তো আমারটা বলতে পারে কিনা। এটা কিন্তু অনেকেই কিন্তু ট্রাই করেন সেই উদ্দেশ্য করে, কিন্তু সেটা কিন্তু অনেকে তাড়াতাড়ি লাইন পায়, অনেকে দেখুন 4 বছর পরে লাইন পাচ্ছেন। সমস্যাটা কি ওনার মিটে গেছে? তা কিন্তু উনি চেষ্টা করেছেন। কিন্তু যারা এই 4 বছর, 2 বছর, 6 মাস, 1 মাস ওয়েট করতে চান না, তারা যোগাযোগ করুন। কেননা সময় কিন্তু আপনাকে ছেড়ে দেবে না, সময় কিন্তু আপনাকে খারাপের দিকে নিয়ে, যদি ভালো সময় ভালো ফল, সঠিক সময় সঠিক কাজ করুন। এরা ওনার যে গোল্ডেন টাইম চলছে, উনি ভালো সফলতা পাচ্ছেন না, উনি আমাকে ফোন করছেন, তার মানে উনি সমস্যায় আছেন, আর্থিক সমস্যায়, শারীরিক সমস্যা, কিন্তু ওনার গোল্ডেন টাইম চলছে, উনি গোল্ডেন জিনিসটা কিছু বুঝতে পারলেন না। তার মানে ওনার কাছে ভালো সময়টা চলে গেল, মা ষষ্ঠী ভালো সময় দিয়েছিল ওনাকে, উনি সেটা ধরতে পারলেন না। তার জন্য শুভ যোগে, শুভ তিথিতে, শুভ আপনার লগ্নে কাজ করুন, সিওর সাকসেস গ্যারেন্টি আপনাদের হবে। হ্যালো হ্যালো, নমস্কার, জয়শ্রী গণেশ। জয়শ্রী গণেশ। কোথা থেকে বলছেন? আমি গোবরডাঙ্গা থেকে বলছি। গোবরডাঙ্গা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? মেয়ের ব্যাপারে। মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। মেয়ের নাম হচ্ছে দীপিকা ভট্টাচার্য। ডেট অফ বার্থ 2/10/93। 2/10/1993। জন্ম সময় সকাল 10টা 25। সকাল 10টা 25। জন্মস্থান কোথায়? কল্যাণী হসপিটাল। কল্যাণী হসপিটাল। জন্ম বার হচ্ছে শনিবার, তাই তো? হ্যাঁ, বেশ। মেষ রাশি, হ্যাঁ, বৃশ্চিক লগ্ন, অশ্বিনী নক্ষত্র, আর হচ্ছে দেবগণ। আচ্ছা। ব্যাঘাত যোগে জন্ম হয়েছে আপনার মেয়ে। কোন জাতক জাতিকা যদি ব্যাঘাত যোগে জন্ম হয়, চরণটা পেয়েছে, পায়া পেয়েছে স্বর্ণ পায়া, খুব ভালো পায়া পেয়েছে, তিথি পেয়েছে দ্বিতীয়ার কৃষ্ণপক্ষ পেয়েছে, আর করণ পেয়েছে তৈতিল করণ। এইগুলো জানতে হয় জ্যোতিষশাস্ত্রে। এই করণ, চরণ, পায়া এগুলো না জানলে, শুধুমাত্র মাঙ্গলিক দোষ, কালসর্পযোগ, বীজ দোষ আছে, এগুলো শুধু জেনে নিয়ে বসে থাকলে হবে না। আপনার মেয়ের কিন্তু, প্রথম কথাটাই বলবো, আপনার মেয়ের কিন্তু কর্ম ওরিয়েন্টেড নিয়ে আপনি আমাকে প্রশ্ন করেছেন, তাই কিনা? কর্ম ওরিয়েন্টেড নিয়ে প্রশ্ন করেননি, করবেন, তাই কিনা বলুন? কর্ম নিয়ে প্রশ্ন। আপনার মেয়ের কর্ম পেতে গেলে ম্যাডাম সমস্যা আছে, সরকারি চাকরি পাবে না, প্রাইভেট সেক্টরে চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল আছে। বলতে পারলাম? সরকারি চাকরি পাওয়ার যোগটা কিন্তু আমি খুব একটা ভালো কি করছি এখন। দেখুন, দিস ইজ প্রেডিকশন, দিস ইজ অ্যাস্ট্রোলজি। আমি কখন কথাটা বললাম, সরকারি চাকরি পাবে না, প্রাইভেট সেক্টরে চাকরি পাবে, তাই কিনা? আমি করছি তাহলে ছেলে। আমার কি জানা কথাটা কি আমার জানা ছিল? জানা ছিল না। আপনার সব বলছে, আপনার নেটাল চার্ট বলছে, আমার হোরা বলছে, এখন এই মুহূর্তে এই কলটা আসবে, এই ফোনটা হবে, এই কথাটা আমি বললে কি বলে হোরারি। জ্যোতিষ শাস্ত্রে অনেক কিছু বিচার আছে ম্যাডাম। আপনি আপনার মেয়ের জন্য বৃথা সরকারি চাকরির জন্য চেষ্টা করেন না, হবে না। জিজ্ঞাসা চিহ্ন। বিয়ে হয়ে যাবে তাও চাকরি পাবে না। বুঝতে পারলাম? দেখুন, এটা কি আমার জানা ছিল? তার মানে বিয়ে হয়ে গেছে, চাকরি এখনো পায়নি, সরকারি চাকরি, তাই কিনা? তারপরে কথাটাও কিন্তু তার দুটো কথাই যেটা বললাম, সেটা সঠিক না ভুল? সঠিক। বিয়ে হয়ে যাবে তাও চাকরি, সরকারি চাকরি পাবে না। বিয়ে হয়ে গেছে তাও চাকরি পায়নি, সরকারি চাকরি হবে না, প্রাইভেট সেক্টরে যোগ আছে। আপনি বললেন চাকরি করছে প্রাইভেটে। বৃথা চেষ্টা করবেন না, সরকারি চাকরি নেই, হবে না। মা ষষ্ঠী লিখে দেয়নি, লাখ লাখ টাকা স্টোন করলেও হবে না, কোন জ্যোতিষ তান্ত্রিক কাছে গেলেও হবে না। কিন্তু বিবাহিত জীবনের সমস্যা আছে, তার জন্য প্রতিকারের প্রয়োজন আছে, সেটা কিন্তু আপনি ভালো করে জানেন, তাই কিনা বলুন? সমস্যা চলছে, যেহেতু আপনার মেয়ে প্রচন্ড চাপা প্রকৃতি। কতটা ভুল বললাম?
হ্যাঁ হ্যাঁ, মেয়ে একটু চাপা। হ্যাঁ, আপনি পারলে যোগাযোগ করুন। মেয়ের দাম্পত্য জীবন ভালো নেই, অনেক কথা আমাদের বলে না, প্রচন্ড চিন্তায় আছে আপনার মেয়ে, মানসিক চিন্তায় আপনার মেয়ে ভুগছে ম্যাডাম। আপনি পারলে মা, আপনি কষ্ট, দুঃখ কষ্ট দিতে চাই না, দুটো কথা যেমন ঠিক বললাম, পরের গুলো আপনাকে নাই না বললাম। হ্যাঁ, পারলে আপনি কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে একটু প্রতিকার করুন, খুব ভালো থাকবে আপনার মেয়ে। সন্তান হতে গেলে সমস্যা আছে, এই জায়গাটাও ডিস্টার্ব আছে। যাই হোক, সন্তানের শারীরিক সমস্যা নিয়েও একটু ভুগতে হবে। প্লাস মাথা গরমের প্রবণতা আপনার মেয়ের প্রচন্ড পরিমাণে আছে, এখানে তৈতিল করুন জাতক জাতিকাদের ক্ষেত্রে। প্লাস লগ্নে রাহু বসে আছে, আপনার মেয়ের মাথা গরম হওয়ার প্রবণতা প্রচন্ড পরিমাণে বেড়ে। যারা অক্ষয় তৃতীয়ার দিন যারা কাজে লাগাতে চাইছেন, যারা অক্ষয় তৃতীয়ার দিন যারা জীবনে প্রতিষ্ঠা পেতে চাইছেন, মানে জীবনে কিছু প্রতিষ্ঠা পেতে চাইছেন, তারা অক্ষয় তৃতীয়ার দিনটাকে কাজে লাগান। আমাকে 27 তারিখে তারাপীঠ চেম্বারে পেয়ে যাচ্ছেন, 27 তারিখ 28 তারিখ কিন্তু আমাকে তারাপীঠ চেম্বারে কিন্তু আমাকে আপনারা পেয়ে যাচ্ছেন। টিভি স্ক্রিনে দেখুন বড় বড় করে লেখা যাচ্ছে, তারাপীঠে কিন্তু আমি পৌঁছে যাচ্ছি 27 তারিখ। আমরা কিন্তু আমাকে পাচ্ছেন তারাপীঠ চেম্বারে, অবশ্যই মা তারা অ্যাপার্টমেন্টে কিন্তু আমাকে নিজস্ব জায়গায় কিন্তু আমাকে আপনারা পেয়ে যাচ্ছেন। আমাকে বিআরডি চেম্বারে সোমবার আর শুক্রবার দিন পাচ্ছেন, বিআরডি চেম্বার প্রত্যেক সোমবার আর শুক্রবার দিন আমাকে আমরা বিআরডি চেম্বারে পেয়ে যাচ্ছেন। আমাকে শেওড়াফুলি, হুগলি ডিস্ট্রিক্টের শেওড়াফুলিতে 30 তারিখ পাচ্ছেন, হুগলি ডিস্ট্রিক্টের শেওড়াফুলি চেম্বারে 30 তারিখ পেয়ে যাচ্ছেন। 30 তারিখে আমাকে আমরা শেওড়াফুলি চেম্বারে পেয়ে যাচ্ছেন। আমাকে আমরা মেচেদা চেম্বারে ডেট দেখুন, মেচেদা চেম্বারে যাচ্ছেন, মেচেদা চেম্বারে আমাকে পেয়ে যাচ্ছেন, এই মাসেই কিন্তু মেচেদা চেম্বারে আমাকে পেয়ে যাচ্ছেন। আমাকে আমরা পাচ্ছেন কাঁথি চেম্বারে 5 তারিখ, কাঁথিতে আমাকে আমরা 5 তারিখ পেয়ে যাচ্ছি। 5ই মে পূর্ব মেদিনীপুরে কাঁথি চেম্বারে আমাকে পেয়ে যাচ্ছেন। অক্ষয় তৃতীয়ার আগে যে চেম্বারগুলো আছে সেগুলোতে আমরা যোগাযোগ করুন। যারা কাজ করাতে চাইছেন, জানার জন্য নয়, সফলতা পাওয়ার জন্য, জীবনে যদি অক্ষয় থাকতে হয়, অবশ্যই অক্ষয় সিঁদুর কিন্তু আমাদের নিতে হবে, অক্ষয় থাকতে হবে, জীবনে যেন আমাদের প্রতিষ্ঠা হবেই হবে। এটা কিন্তু অক্ষয় তৃতীয়া যারা প্রতিকার করেছেন তারা কিন্তু প্রতিকার করার জন্য কিন্তু ব্যাকুল আগ্রহ থাকে, প্রতিকার করার জন্য আমার চেম্বারে তারা কিন্তু ছুটে বেড়ায়। এটুখানি বলতে না বললেই নয়। পারলে এই দিনগুলো যেগুলো বললাম তারিখগুলো, সেগুলোকে কাজে লাগান। আমাকে আমরা দুর্গাপুরে পাচ্ছেন, কৃষ্ণনগর, মালদা, শিলিগুড়ি, আপনারা বহরমপুর, একাধিক জায়গায় কিন্তু পেয়ে যাচ্ছেন। এদিকে পশ্চিম মেদিনীপুরে কিন্তু আমাকে আমরা কেরানীতলা হোটেল একান্ত আপনেও কিন্তু পেয়ে যাচ্ছেন, গড়িয়াহাটে পাচ্ছেন, এদিকে দক্ষিণেশ্বরে পাচ্ছেন, এদিকে পেয়ে যাচ্ছেন আমাকে আমরা বারাসাত চেম্বারে। যেখানে আপনাদের সুবিধা মনে হবে সেখানে এসে আমার সঙ্গে যোগাযোগ করুন। অনলাইনের সুবিধা আছে, যারা দূরে থাকেন কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কোনো আপনারা আমার সঙ্গে পেয়ে যাচ্ছেন। অনলাইনে প্রেডিকশন করছেন, একই যেরকম ভাবে আমার সঙ্গে যেমনি কথা বলছেন, চেম্বারে এমনি এলে যেমনি কথা বলবো, ফোনেও অনলাইনে কিন্তু একই ভাবে কথা বলবো। প্লাস সেটা কিন্তু ফিসটা কিন্তু পাঠিয়ে দিতে হবে, সেটা কিন্তু আপনারা অনলাইনে ভালো করে জেনে নেবেন, আপনারা মোবাইল নাম্বারে, বুকিং নাম্বারে ভালো করে জেনে নেবেন। আর অক্ষয় তৃতীয়ার দিনটাকে আমরা অবশ্যই কাজে লাগাতে পারি। যারা অক্ষয় তৃতীয়ার দিন যারা প্রতিকার করছেন, সম্পূর্ণ বিনামূল্যে রাশি কার্ড, গোল কার্ড, সাকসেস কার্ড, সৌভাগ্যের আলোর বই, সঙ্গে হচ্ছে লাইফ পুষ্টি, সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। সঙ্গে আছে আপনাদের অক্ষয় সিঁদুর, আরো অমূল্য অমূল্য কিন্তু বস্তু কিন্তু আমরা উপহার পাচ্ছেন। আর দৈব প্রতিকার বাড়িতে স্থাপন করুন অক্ষয় তৃতীয়ার দিন। আমাদের শিওর সাকসেস, ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, বিবাহিত জীবনের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, বিশেষ করে বলবো বাস্তুর ক্ষেত্রে খুবই খুবই কিন্তু ভালো সফলতা পাওয়া যায় যদি আপনারা দিনটা কাজে লাগাতে হয়, ভালো থাকতে হয়। অবশ্যই 9883106409, 9007468462 সমস্ত চেম্বারে বুকিং নাম্বার। আবার দেখা হবে আগামী দিন, ততক্ষণের জন্য আপনাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ। দূর আর দূরে নেই অচেনা আর চেনা, তাই অচেনা